তা আমরা ভাই ম্যাজিক চাই না, আমরা বাস্তব চাই। বাস্তবতার ভিত্তিতে আমাদের বাচ্চারা যাতে মানুষ হয়, বাস্তবতার ভিত্তিতে তারা যেন কথা বলতে পারে, বাস্তবতার ভিত্তিতে তারা যেন যে কোনো জায়গায় মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারে, এটাই আমরা চাই। আমরা ম্যাজিক চাই না। সময় বেশি লাগবে। আমি দেখছি এই একাডেমিক বোধহয় খুব একটা ক্ষতি হয় না এই প্রাইভেটে। বাসায় তো কোনোদিনও আমার ছেলে আলাদাভাবে এটা নিয়ে প্র্যাকটিস করে না বা পড়ে না, এই এখানেই যা যাতায়াত করে। তাই এরকম সময় কিন্তু অনেক নষ্ট হয় বাচ্চাদের। তাই এখানে যদি এরকম সময় আসে এবং বাচ্চা বা বাসায় যদি প্র্যাকটিস না করে, তা আমার মনে হয় যে একাডেমিকে খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়। আর হলো ডে বাই ডে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সবাই এগিয়ে যাচ্ছি বাংলা ভাষার তালে তালে। যেহেতু ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা, সেহেতু আমার মনে হয় যে এটা অনর্থক হবে না। আমি মনে করি এটা অনর্থক হবে না। আর এখানে যাদের যে অভিযোগগুলো দেখতেছি, এনারা সবাই বুদ্ধিমান। আমি মনে করি যে এনাদের মতো বুদ্ধি আমার নাই। কারণ এরা এই যে ছোট ছোট বাচ্চাদের এখানে দিছে, অবশ্যই বুদ্ধিমান। আমার যদি বুদ্ধি থাকতো আমিও ছোটবেলায় দিতাম, তাহলে আমার ছেলেটা হয়তো আরো ভালো হইতো। ওই যে মিহির ছেলেটা, ওর বাবা নিশ্চয় বুদ্ধিমান, ছোটবেলায় দিছে, এখন কত ভালো কথা বলতে পারে। ওই রকম যদি বুদ্ধিমান হইতাম, তাহলে হয়তো আমার ছেলেটা আরো ভালো হইতে পারে। তবে ইংরেজির একটা ব্যাপার আছে, যদি একবার ভিতরে কারো ঢোকে, আমার মনে হয় যে ম্যাডাম, ওই যে আপনার ছেলেও তো পড়তেছে, 2 দিন পরে হয়তো ভালো জায়গায় যাবে। এরা কেন জানি ইন্টারমিডিয়েট লেভেলে ইংরেজি আর পড়ে না। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম, চিন্তা ছিল যে ইংরেজি যদি পাশ করি তাহলে ইন্টারমিডিয়েট পাশ করবো, এই প্রাইভেট সে প্রাইভেট। এখনকার ছেলেগুলো কেন জানি ইন্টারমিডিয়েটে ইংরেজি পড়ে না। তার মানে এই ভিত্তিটা ছোটবেলায় এত ভালো করে এরা, পরবর্তীতে আর এদের পড়ার দরকার না। আর আমার মনে হয় যে এরা তো আগুন। এই যে যে বয়সে ছেলেরা দেখতেছি, কোন যেটা, এই যে আমাদের এই মেয়েটা, কি আশ্চর্য কাণ্ড! ওই বয়সে আমরা বি লিখলে উল্টে পাশে বি লিখতাম, ভি লিখলে উল্টে পাশে ভি লিখতাম। সত্য কথা। এখনো এখনো আমরা পড়াই তো, এখনো কিছু ছেলে মেয়ে যদি থ্রিত পড়ে না, এই স্কুল বন্ধ হচ্ছে 3-4 মাস বা 1 মাস বা 15 দিন, তারপরে যদি ওদের 6 লিখতে বলি, ওরা 9 লিখে ফেলায়। এইরকম উল্টে পাল্টা করে। তাই এই বয়সে যে এই মেয়েরা এইরকমই দাঁড়িয়ে এখানে কথা বলতেছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। এই স্যারকেও ধন্যবাদ, বাচ্চাকেও ধন্যবাদ, বাচ্চার অভিভাবককেও ধন্যবাদ। আর যে কথাটা বললে সময়ের বিষয়টা, আমি তো বললাম যে ম্যাজিক ভালো নয়, বাস্তবতার ভিত্তিতে ধীরে ধীরে শেখাও। তবে ভুল শেখানো যাবে না, এবং মানে চাপ হয় এমন শেখানো যাবে না। ধীরে হাঁটুক, একটু বেশি সময় লাগুক, যেহেতু আমাদের একাডেমিক কোনো সমস্যা নাই, শুধু ধীরে হাঁটুক। আর একটু ভিত্তি যেন মজবুত হয়, এটাই। সবাইকে ধন্যবাদ।